হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আমি রাফি। আমি এই বাইকটা চালাচ্ছি 2021 সালের 15 আগস্ট থেকে। এখন 4 বছরের একটু বেশি হয়েছে। আমি যখন কিনেছিলাম তখন এটার প্রাইস ছিল মার্কেটে 1,90,000 টাকা। মার্কেট যখন আউট হয় তখন 2,10,000 পর্যন্ত দাম গিয়েছিল। এখন এটা মার্কেটে আর নেই। এটার অলরেডি 2.0 ভার্সনটা চলে এসেছে। তো 30,000 কিলো চালিয়ে ফেলেছি। এখন আমি একটা ডিটেইল রিভিউ দেওয়ার জন্য প্রস্তুত। তো এখন আমি বাইকের রিভিউ কিছুটা সংক্ষেপে দিতে চাই। সেটা হচ্ছে বাইকটা একটা 160 নাম হলেও এটা 162.7 সিসির একটা ইঞ্জিন। টর্ক আছে 14.7 অ্যাট 6,500 আরপিএম। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে বাইকটা হর্স পাওয়ার 15.1 আর ফুয়েল ক্যাপাসিটি অ্যারাউন্ড 12 লিটার। তো বাইকটা যেরকম ছিল ওরকমই আছে। আমি জাস্ট এই ক্যারিয়ারটা এখানে একটা মাডগার্ড আর কিছু স্টিকার লাগিয়েছি। তো যেরকম ছিল সেরকমই আছে। টায়ারগুলো এখনও স্টক টায়ারই আছে। তো বাইকটার মধ্যে টপ স্পিড সর্বোচ্চ আমি 118 থেকে 122 পর্যন্ত পেয়েছি। এর বেশি আমি কখনো উঠাতে পারিনি। তো শুরুতে বলি, আমি যখন বাইকটা কিনতে যাই তখন এর কম্পিটিটর ছিল FZS ভার্সন 2 আর জিক্সার এসএফটা না, জিক্সার যেটা নর্মালটা ওইটা। তো সেক্ষেত্রে এটা প্রাইসের দিক দিয়ে কম ছিল, তাই আমার এটা নেওয়া আর এটার স্টাইলটা আমার পছন্দ হয়েছে, তাই বাইকটা নিয়েছি। 6,500 আরপিএম আর পাওয়ার অতটা রেডি পিক আপ না থাকলেও এর ইনিশিয়াল টার্ন ভালো, ওভারটেকিংয়ে কোনো প্রবলেম হবে না। আর বাইকটায় মাইলেজ পায় অ্যারাউন্ড 35 to 42। আমার ড্রাইভিংয়ে 35 to 42 পায়। তো এই 4 বছরে আমার 30,000 কিলো চালানো হয়েছে বাইকটা। তো মেজর তেমন কিছুই পাল্টানো হয়নি। ব্রেক শু, বল রেসার এগুলো তো নর্মাল। একবার বল রেসার আর 2-3 বার হয়তো ব্রেক শু চেঞ্জ করা হয়েছে। আর কিছু কি চেঞ্জ করেছি না, আর কিছু চেঞ্জ করা হয়নি। আর আমি এই ক্যারিয়ারটা জাস্ট এক্সট্রা লাগিয়েছি। এখন আমি আসবো বাইকের প্রস বা ভালো দিকগুলোর দিকে। যেমন এই বাইকটা এখন মার্কেটে অ্যাভেলেবল নেই, তাও পার্টস সব অ্যাভেলেবল। তার মধ্যে এইটার যে পারফরমেন্স, হয়তো এটা রেডি পিক আপ একটু কম থাকলেও এটা ওভারটেকিংয়ে বা অন্য কিছুতে কোনো প্রবলেম হয় না। একা চালানোর জন্য এই বাইকটা খুবই ভালো। লো থেকে নিয়ে হাই পর্যন্ত খুবই ভালো। একদম টপ এন্ডে অতটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, যেহেতু এটা অত ফ্ল্যাগশিপ ক্যাটাগরির বাইক না, তবুও পারফরমেন্স ভালো। আর যেটা বলবো মাইলেজ যদি এটা মডারেটভাবে চালানো হয় তাহলে এটা 40+ মাইলেজ দেয়। কিন্তু আমি যেহেতু একটু হাই থ্রটলে চালাই, তো আমার কাছে এটা 35 থেকে 37 নর্মালি থাকে। যখন আমি লো আরপিএমে চালিয়ে দেখেছি এটা 42 থেকে 44 পর্যন্ত মাইলেজ পেয়েছি। সিটি অথবা হাইওয়ে অথবা ছোটোখাটো অফরোড এটা সারভাইভ করতে পারে। আর যে ভালো দিকগুলো আছে, বাইকটার ওয়াইড টায়ার 140/70 টায়ার, এটা আপনাকে গ্রিপ, কর্নারিং সব কিছুতে ভালো কমফোর্ট দিবে। আর যেগুলো আছে, এটা টপ স্পিড খারাপ না। এই বাজেটের মধ্যে যে বাইকগুলো আছে ওগুলো তুলনায় টপ স্পিড ভালোই। আমি 118 থেকে 122 পর্যন্ত টপ স্পিড পেয়েছি। হয়তো ট্রাই করলে আরও পেতাম, এর বেশি আমি কখনো উঠাইনি। এটা নিয়ে আমি হাইওয়ে বলতে চিটাগাং ট্যুর দিয়েছি, একদিনে গিয়েছি একদিন এসেছি। বাইক একটু হিট হয় কিন্তু অতটাও খারাপ না। আর যেগুলো ভালো দিক আছে, বাইকের মিরর ভিউ ভালো, পিছনে যথেষ্ট ভালো মতো দেখা যায়। মিটারটাও বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো, ফুলি ডিজিটাল মিটার। আর সবই কিক স্টার্ট আছে যে কোনো বিপদে, এমনকি ব্যাটারি যদি আপনার ডাউন হয়ে যায় তবুও এই বাইক চালাতে পারবেন। এফআই বাইকগুলো যেমন ব্যাটারি ছাড়া চলে না, এমন কোনো ইস্যু এটাতে নেই। তো এই ভালো দিকগুলো মোটামুটি বলেই ফেললাম। হাইওয়ে, সিটি আর হচ্ছে মিনিমাম অফরোডে বাইকটা সাস্টেইনেবল। এবার বাইকের কনস বা খারাপ দিকগুলো আসি। প্রথমত বাইকের হেডলাইটের আলো খুবই পোর। এটা যদি আপনি একদম অন্ধকার কোথাও চলে যান, গ্রামে বা কোথাও, তখন আপনার খুবই কম আলোর যে অভাবটা সেটা অনুভূত হবে। সিটিতে তো ঠিক আছে, সিটিতে তো লাইট থাকেই। আর এটার পিছনের সাসপেনশন খুবই হার্ড, পিলিয়নের জন্য ইটস নট কমফোর্টেবল। আর থার্ড যদি কোনো কনস থাকে সেটা হচ্ছে এটার ব্রেকিং আগেরটায় পিছের চাক্কা স্লিপ করতো, কিন্তু এই স্পেশাল এডিশনে যেহেতু সিবিএস দেওয়া হয়েছে, পিছের চাক্কাটা সিবিএসের কারণে স্লিপ করে না, কিন্তু স্টিল হঠাৎ ব্রেক করলে স্লিপ করার একটা প্রবণতা থেকেই যায়। তাছাড়া আমি ওরকম খারাপ দিক তেমন কিছু পাইনি। বাজেট অনুযায়ী, প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো একটা প্যাকেজ দিয়েছে হোন্ডা। আর এটা যথেষ্ট ডিউরেবল একটা বাইক। 4 বছরে আমি এটা পরে গিয়েছি 2-3 বার, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে হোন্ডার হর্নেট বাইকটা কাদের জন্য, কারা এই বাইকটা কিনবে। যদিও এই মডেলটা এখন অ্যাভেলেবল নাই, কিন্তু এটার সিমিলার আপগ্রেডেড ভার্সন হর্নেট 2.0 অ্যাভেলেবল আছে। যারা পাওয়ারফুল ইঞ্জিন প্লাস মাস্কুলার লুক প্লাস রেগুলার ইউজের জন্য বাইক চায়, সিটি হাইওয়ে বোথ জায়গার জন্য যারা একটা বাইক চায়, তাদের জন্য হর্নেট খুবই ভালো একটা চয়েস হতে পারে। আমি যেমন প্রতিদিন অফিসিয়াল ইউজ এটা ব্যবহার করি, এই জন্য হয়তো এটা কোনো প্রবলেমই হয় না। যারা রেগুলার বেজে বাইক ইউজ করবে, সব জায়গায় যেতে চায়, মানে একটা প্যাকেজ চায় আর কি, মাস্কুলার লুকের একটা প্যাকেজ চায়, সবার তো মাস্কুলার লুক পছন্দ না, তাদের জন্য হর্নেট বাইকটি হাইলি সাজেস্টেবল।